নমস্কার বন্ধুরা, দেশের ব্লগ থেকে আমি স্বাগতা বলছি। দেখুন, আজকে আমি করব কুল মাখা। তো এইখানে আমি কিছু শুকনো কুল নিয়ে নিয়েছি, একদম শুকনো মিষ্টি কুল আছে। আর এই কুলগুলো মাখবো, মেখে খাবো। তো আপনারা দেখতে থাকুন কিভাবে মাখি। এখানে কিছু শুকনো কুল আছে। আর এই যে এখানে আমি নিয়েছি নুন নিয়েছি, অল্প একটু জিরে গুঁড়ো নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়েছি, অল্প চিনি নিয়েছি, একটা লঙ্কা নিয়েছি। চিনিটি অল্প নিয়েছি কারণ কুলগুলো খুব মিষ্টি আছে। চলুন কুলগুলো এবার আস্তে করে হাতে করে একটু ফাটিয়ে নিই। এইভাবে সব কুলগুলো আমরা ফাটিয়ে নিই। দেখুন, এইভাবে আমি সব কুলগুলো ফাটিয়ে নিয়েছি। কুল মাখা করতে না করতেই জিভে জল চলে এলো। তো এবার এই কুলগুলো মাখিয়ে নেব। তো এখানে যেগুলো নিয়েছি, গোলমরিচ, নুন, চিনি আর জিরেগুলো, এগুলো এখানে দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে মাখবো। তারপর লঙ্কাটা মাখবো। এবার লঙ্কাটা মাখবো। এই দেখুন, লঙ্কাটা ছোটোবেলায় ঠাকুমা আমাকে খুব করে দিত। আর কুল মাখা খেতে আমি খুব ভালোবাসি। স্কুল থেকে বাড়ি এসেই প্রথমেই কুল মাখা খেতাম। আর ছুটির দিন হলে তো ঠাকুমা কুল মাখা, তেঁতুল মাখা, কত কি মাখা করে দিত। তাই ঠাকুমার স্মৃতিটা আজকে মনে পড়ে গেল, আমি একটু বানালাম। দেখুন, আমার কুল মাখা পুরো রেডি হয়ে গেছে। এটা এবার ঢাকা দিয়ে আমি আজকে সারাদিন ফ্রিজে রেখে দেবো, দিয়ে কালকে খাবো। তাহলে ভালো ভালো একদম মেখে যাবে, আর টেস্টও হবে খুব। তো আপনারা এই কুল মাখা যদি পছন্দ করেন, অবশ্যই আমার কুল মাখা দেখে আপনারা ঘরে বানান। আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। চলুন, বাই, টাটা। আবার একটা নেক্সট মাখা নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সেটা কি মাখা সেটা পরে বলবো, যখন মাখবো তখন বলবো আপনাদের। সবাই ভালো থাকবেন।